প্র্যাকটিক্যালের ফাও 25 নাম্বার না থাকলে বাংলাদেশের স্টুডেন্টরা যেই সাবজেক্টে বেশি ফেল করতো সেটাই হচ্ছে গিয়ে ফিজিক্স। কারণ তাদের একটা ফেক কনফিডেন্স থাকে যে তারা খুব ভালো ম্যাথ পারে, ভালো ফিজিক্স পারে, বাট প্রতি বছর ম্যাথে ডবল ডবল ফেল করে তারা আসলে প্রমাণ করে দেয় তারা কিছুই পারে না। যতই ফ্রি রিসোর্সেস থাকুক তাদের এই ফেক কনফিডেন্স প্রতি বছরই মারা খায়। এটা আরো ডবল মারা খাইতো যদি ফিজিক্সের প্র্যাকটিক্যালে ফাও 25 নাম্বার না পাওয়া যেত। কিভাবে তাহলে আসলে ফিজিক্স পড়তে হয়, কিভাবে পড়লে আমি বুঝতে পারবো যে আমার ফিজিক্স ভালো পারাটা কোনো ফেক কনফিডেন্স না, কোনো ইগো না, এটা একটা রিয়েল কনফিডেন্স। আমরা সেই ব্রেইন সায়েন্সটাই আজকের ভিডিওতে জানার চেষ্টা করব যে কিভাবে প্রপারলি আসলে ফিজিক্স পড়তে হয় এবং কিভাবে ফিজিক্স পড়লে আসলে আমি রিয়েলি কনফিডেন্ট হতে পারবো। তাহলে চলো শুরু করছি একটা রিসার্চ দিয়ে। 1999 সালে আনস্কিলড অ্যান্ড আনঅ্যাওয়ার অফ ইট নামে একটা রিসার্চ করা হয়। এটা করে হচ্ছে গিয়ে ডানিং-ক্রুগার এবং ডেভিড ডানিং এবং হচ্ছে গিয়ে জাস্টিন ক্রুগার। তাদের রিসার্চটা এরকম ছিল, তারা দুই গ্রুপের পার্টিসিপেন্টদেরকে বিভিন্ন লজিক্যাল জিনিস, গ্রামার পার্ট এবং হিউমার টেস্ট করে এবং এই টেস্টের রেজাল্টে দেখা যায় কিছু মানুষ 25%-এর নিচে পারফর্ম করে এবং যারা 25%-এর নিচে পারফর্ম করে বা 25% পারফর্ম করে তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেমন পারফরমেন্স করেছেন। তারা বলে আমরা তো অনেক ভালো পারফরমেন্স করছি, 60 থেকে 70% তো আমরা পেয়েই যাব। তারা মনে করে যে তারা 60 থেকে 70%-এর মতো পারফর্ম করেছে, বাট অ্যাকচুয়ালি তারা পারফর্ম করেছিল 25%। বাট যারা অ্যাকচুয়ালি 80%-এর বেশি পারফর্ম করে তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা আসলে কেমন পারফর্ম করেছেন। তারা বলে আমরা আসলে খুব একটা ভালো করতে পারিনি, এই জায়গাটাতে ইমপ্রুভ করতে পারতাম, এই জায়গাটাতে ভালো করতে পারতাম। দিস ইজ কল্ড ডানিং-ক্রুগার ইফেক্ট। যেহেতু দুইজন সাইকোলজিস্ট ডেভিড ডানিং এবং জাস্টিন ক্রুগার এই রিসার্চটা করেন, সেখান থেকেই সাইকোলজিতে এই ডানিং-ক্রুগার ইফেক্ট নামে একটা ইফেক্ট পরিচালিত হয়। এই ইফেক্টটা এটাই বলে যে যারা কম জানে তারা নিজেদের স্কিলকে অনেক বেশি ওভার এস্টিমেট করে, যে তারা অনেক বেশি জানে। কম জেনেও তারা ভাব নেয় যে তারা অনেক জানে বা অনেক পারে। আর যারা বেশি পারে, সত্যিকার অর্থে পারফর্মার, তারা নিজেদেরকে সেলফ ডাউট করে যে তারা হয়তো বা গুড এনাফ না। এই জিনিসটা আসলে কেন হয়, ব্রেইনের মধ্যে আসলে কি চলে, সেটাই হচ্ছে গিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। দেখা যায় আমাদেরকে প্রবলেম সলভিং এ যে জিনিসটা হেল্প করে সেটা হচ্ছে গিয়ে প্রিফ্রন্টাল কর্টেক্স। আমাদের ফোকাসে, ডিসিশন মেকিং এ, প্ল্যানিং এ, ইভেন প্রবলেম সলভিং এ আমাদের ব্রেইনের যে লজিক্যাল পার্টটা আছে প্রিফ্রন্টাল কর্টেক্স, এইটা হেল্প করে। এখন যারা লো স্কিল মানুষ থাকে তারা তো আসলে খুব বেশি জানে না, তারা কম জানে। এখন তারা কম জানার কারণে তারা আসলে কম্পেয়ার করে বুঝতেও পারে না তারা আসলে কতটা সঠিক জানে বা কতটা অন্যদের থেকে বেটার জানে। আমরা বাংলায় একটা কথা শুনি যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। ঠিক এই জিনিসটা এখানে ঘটে। কেন আসলে অল্প বিদ্যা ভয়ঙ্করী? কারণ তোমার আসলে কতটুকু নলেজ গ্যাপ আছে তোমার ওইটা নিয়েও প্রপার আইডিয়া নাই। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যেই মানুষ জানেই না যে সে জানে না, ওই মানুষটা হচ্ছে গিয়ে সব থেকে ডেঞ্জারাস মানুষ। কেন জানো? কারণ ওই মানুষটা যেহেতু সে স্বীকারই করতেছে না যে তার মিস্টেক আছে বা সে ভুল করতেছে, তাই সে কখনো ইমপ্রুভও করতে পারে না। তার আসলে ইমপ্রুভ করার কোনো স্কোপ থাকে না, কারণ তো স্বীকারই করতেছে না যে সে জানে না বা তার জানার মধ্যে লিমিটেশনস আছে। দ্যাট ইজ ওয়াই সে কখনো ইমপ্রুভ করতে পারে না। এই লো স্কিল মানুষজনের প্রিফ্রন্টাল কর্টেক্স অনেক দুর্বল থাকে, তাই তারা হচ্ছে কি নিজের কাজের ভুলটা যাচাই করতে পারে না, অন্যদের সাথে কম্পেয়ার করেও নিজেদের অবস্থানটা আসলে মূল্যায়ন করে না। তারা জাস্ট যা শিখছে বা যতটুকু জানে ওইটা নিয়ে তারা কনফিডেন্ট থাকে এবং এটা দিয়ে তারা মনে করে ইটস লাইক কুয়ার ব্যাঙের মতো, যে যতটুকু সে জানে মনে করে এতটুকুই পৃথিবী। আর যারা হাই স্কিল মানুষ থাকে তারা কি করে, তাদের প্রিফ্রন্টাল কর্টেক্স বা লজিক্যাল ব্রেনের পার্টটা অনেক বেশি হাই থাকে। দ্যাট ইজ ওয়াই তারা কাজে বেশি ফোকাস দিতে পারে, বেটার প্রবলেম সলভার হয় এবং বেটার ডিসিশন মেকার হয়। এন্ড এই সমস্ত মানুষরা কি করে, তাদের কাজের ভুল যাচাই করতে পারে, কারণ তারা অনেক কিছু জানে। অনেক কিছু জানার কারণে তারা ওই নলেজটা দিয়ে নতুন যে নলেজটা গ্যাদার করছে সেটাকে কানেক্ট করতে পারে, রিলেট করতে পারে। অ্যাজ এ রেজাল্ট তারা তাদের ভুলটাও ধরতে পারে যে কোন জায়গায় গ্যাপ আছে, কোন জায়গায় তারা আরো বেটার করতে পারে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ভুল হলে তারা সেটা ধরতে পারে অ্যান্ড অন্যদের সাথে নিজেকেও কম্পেয়ার করতে পারে, বিকজ তারা সবসময় লার্নিং মেন্টালিটিতে থাকে। দ্যাট ইজ ওয়াই তাদের প্রিফ্রন্টাল কর্টেক্স স্ট্রং থাকার কারণে তারা তাদের ভুলগুলো ধরতে পারে। তোমরা যারা আমাদের ব্রেন সিক্রেট কোর্সটা করছো, মনে আছে 2 নম্বর মডিউলের ক্লাসে ভাই শিখাইছিলাম যে কি কি কারণে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স ইভেন ব্রেনের অন্যান্য অঙ্গগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়, যেগুলো পড়াশোনার সাথে ডিরেক্টলি কানেক্টেড, এবং কিভাবে আমরা সেগুলোকে আসলে স্ট্রং করতে পারি। যারা দেখো নাই সমস্যা নাই, এই কোর্সটা আমরা ফ্রিতেই দিয়ে দিব। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে কিভাবে তোমরা এই কোর্সটা ফ্রিতে পাইতে পারবা সেটাও ভাইয়া বলে দিব। সো এই কোর্সটা অলরেডি এটা আসলে 480 মতো হবে এখন এনরোল করছে। আমরা কিভাবে আসলে প্রপারলি তাহলে ফিজিক্স শিখবো, কিভাবে ফিজিক্স পড়লে আমি আসলে কনফিডেন্ট হতে পারবো যে আমি আসলে ভালো ফিজিক্স পারি, সেইটার 4টা মেথড আমরা আজকের ভিডিওতে দেখবো। নাম্বার 1 হচ্ছে গিয়ে কনসেপ্ট ফার্স্ট, ফর্মুলা লেটার, যেটা আমরা চ্যাপ্টার শুরু করলেই আমাদেরকে আল্লাহর রহমতে প্রথম হচ্ছে গিয়ে সূত্র মুখস্থ করানো হয়। এস ইজ ইকুয়াল টু ভি,
ভিটি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বাস এই দিয়ে আমাদের খেলা শুরু। এরপরে আন্দাজে সূত্র মুখস্থ করি, স্মরণ, বেগ, এগুলো আসলে কি জিনিস আমাদের বাংলাদেশের 80% স্টুডেন্টরা, অ্যাটলিস্ট 60% স্টুডেন্টরা ক্লিয়ারলি বোঝেই না। তারা জাস্ট এগুলো সংজ্ঞা মুখস্থ করে যায়, কারণ পরীক্ষা লিখতে হবে, ক নাম্বারে 1 পাইতে হবে, খ নাম্বারে 2 পাইতে হবে, আমার এসকিউর জন্য মুখস্থ করতে হবে। দ্যাট ইজ ওয়াই তারা আসলে মুখস্থই করে যায়। অ্যান্ড এইখানে যে কনসেপ্টটা থাকে, সেই কনসেপ্টের সিও আসলে তাদের মাথায় থাকে না। তারা জাস্ট সূত্রগুলো মুখস্থ করে ম্যাথের জন্য, এবং একই টাইপের ম্যাথ বারবার করতে করতে তারা মুখস্থ করে ফেলে। জিনিসটা সাবজেক্ট হচ্ছে কি প্রবলেম সলভিং এর, কনসেপ্টের, তারা এটাকে বানায় নেয় বিজিএস এবং বাংলার মতো। একই টাইপের ম্যাথ বারবার করতে করতে মুখস্থ করা, একই পড়া বারবার পড়তে পড়তে মুখস্থ করা, এই টাইপের। তার প্রমাণ হচ্ছে, তুমি কি আসলে জানো সমবেগের সূত্রটা এস ইজ ইকুয়াল টু ভিটি কেন? সমবেগ জিনিসটা আসলে কি, এবং সরল সময়ের গ্রাফটা আসলে এরকম কেন হয়? ঠিক আছে, ইফ ইউ ক্যান এক্সপ্লেইন এই তিনটা প্রশ্নের উত্তর, দেন ইউ নো ইট। ইফ ইউ ক্যান এক্সপ্লেইন ইট, দেন ইউ নো ইট। তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তুমি সমবেগ সম্পর্কে তোমার ভালো আইডিয়া আছে। ইফ ইউ কান্ট, দেন তোমার কনসেপ্টে ঘাপলা আছে। কিভাবে? এই যে আমরা একটু আগে একটা সূত্র দেখলাম, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সমবেগের ক্ষেত্রে আমরা জানি যে আমার আসলে ত্বরণ হয় 0, তাই এখানে পুরো জিনিসটাই আসলে 0 হয়ে যায়। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমাদের এখানে পুরো টার্মটাই 0 হয়ে যায়। এস ইজ ইকুয়াল টু ইউ থাকে, ইউটি থাকে, তো ইউটি ইউ সমবেগের ক্ষেত্রে ইউ যা ভিও তা, তাই আমরা এখানে এস ইজ ইকুয়াল টু ভিটি লিখতে পারি। তুমি কি এইভাবে জীবনে এটা শিখছো, বা তোমার মাথায় কি কখনো জিনিসটা কাজ করছে, নাকি তোমাকে বলা হয়েছে সমবেগের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ভিটি, দেন তুমি আল্লাহর নাম নিয়ে এটাই মুখস্থ করছো? দেন সেম জিনিস তুমি এই যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, এটা দিয়েও এক্সপ্লেন করতে পারো। যে এখানে ইউ আর ভি তো একই, তাহলে এটাও ভি, তাহলে উপরে 2v ডিভাইড বাই 2 ইন্টু টি, তাহলে 2 2 কাটা, তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি। তো তুমি কি কখনো এইভাবে আসলে চিন্তা করছো আদৌ, নাকি হচ্ছে কি ওই আন্দাজে মুখস্থ করছো, অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে গেছে, স্যাররা এই সূত্র শিখেছে বা বইয়ে এটাই ছিল, এস ইজ ইকুয়াল টু ভিটি, আমরা এটা করতে করতে মুখস্থ করে ফেলছি? দেন সমবেগ জিনিসটা আসলে কি, মানে কি? বেগের মান অলওয়েজ এক থাকে, বেগ ইজ ইকুয়াল টু 5, বেগ ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এন্ড হোয়াট ডাজ দিস 5 মিটার পার সেকেন্ড মিন? যেমন 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 5, 2 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 10, 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 15। দ্যাট মিনস আমার প্রতি সেকেন্ডে 5 মিটার করে দূরত্ব বাড়তেছে। আমি দূরত্ব অতিক্রম করতেছি প্রতি সেকেন্ডে, মানে আমার সরণ হচ্ছে প্রতি সেকেন্ডে, আমার সরণ হচ্ছে 5 মিটার করে। এটাই হচ্ছে কি আমার আসলে বেগ। এন্ড প্রতি সেকেন্ডে যেহেতু এটা 5 করে বাড়তেছে, এই যে সমান হারে বাড়তেছে সরণটা, তাই আমি এটাকে বলতেছি সমবেগ। তুমি কি এই জিনিসটা বুঝো, নাকি খালি তুমি সমবেগ মানে হচ্ছে গিয়ে বেগের মান সবসময় সমান 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 এরকম এই একটা গড়পত্তা কথা মাথায় ঢুকে দিছে, এটাই? তুমি কি এতটুকুই বুঝো? তাহলে তো ঘাপলা আছে কনসেপ্টে। দেন সরল সময় গ্রাফ এরকম কেন? গ্রাফ আসলে এরকম না, গ্রাফ আসলে হয় 3 রকমের। এই যে তুমি কি তিনটা গ্রাফ যে সরল সময়ের গ্রাফ হয়, তুমি কি এটা জানো? নাকি খালি সৃজনশীল প্রশ্নে এইটা আসে দেখে এই প্রশ্ন সমাধান করতে করতে তোমার কাছে মনে হয় খালি এইটাই হচ্ছে গিয়ে গ্রাফ? এইটাও সরল সময়ের গ্রাফ, এটাও সরল সময়ের গ্রাফ। এটা হচ্ছে গিয়ে শূন্য বেগের গ্রাফ, যেখানে আমার সরণের হার অলওয়েজ সেম, বেগের কোনো পরিবর্তন হয় নাই, বেগ নাই এখানে, যেহেতু সরণ চেঞ্জ হয় নাই, সরণ একই। এটা হচ্ছে আমার অসম বেগের গ্রাফ, যেটা আমরা এটা তো মোটামুটি মুখস্থ, যে আমার বেগের হার তো অলওয়েজ সমান, 5 করে হচ্ছে গিয়ে বাড়তেছে, এই যে আমার সময়ের সাথে সাথে 5 করে বাড়তেছে, এরকম হয়ে যায়। এগুলো আরো রিলেট করা যায়, তোমরা তো ম্যাথে সরল রেখা পড়ছোই, তাই না? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি দিয়ে, দেন আমার যদি ওয়াই অক্ষের ছেদক না থাকে, এটা এম এক্স হবে মূল বিন্দুগামী। এগুলো দিয়ে আমি এক্সপ্লেন করতেছি না, তাহলে তো আরো কান্না করে দিবা। হ্যাঁ, এমনিতেই গায়ে জামা কাপড় নেই। তো তার হচ্ছে এটা হচ্ছে মানে এটা যে তোমার অসমবেগ। কেন অসমবেগ? দেখো, প্রথম সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমার বেগ হবে কত? v is equal to s by t। তাহলে আমার এখানে বেগ আসবে হচ্ছে কি তোমার 5, দেন দ্বিতীয় সেকেন্ডে 15, দেন তৃতীয় সেকেন্ড হচ্ছে কি 30। বাট এইবার তো হচ্ছে আমার 5 করে বাড়তেছে না, আগের মতো তো সমান হারে বাড়তেছে না। প্রথম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 5, দ্বিতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 15, তার মানে প্রথম সেকেন্ড হচ্ছে 5, দ্বিতীয় সেকেন্ডে 10 হয়ে গেছে, তৃতীয় সেকেন্ডে ব্যবধান হয়ে গেছে 15। এই যে বেগের হার কিন্তু এখন আর সমান নাই, দ্যাট ইজ ওয়াই এটা একটা অসমবেগ, এই জন্য গ্রাফটা এরকম কার্ভ হয়ে যায়। তুমি কি এগুলো বুঝো, শিখছো যে এরকম গ্রাফ 3টা হয়, কেন এরকম হয়? ডু ইউ হ্যাভ দ্য আইডিয়া? সো নাকি হচ্ছে গিয়ে যেগুলো বারবার করতে করতে মুখস্থ করে ফেলছো না? এই যে জামা কাপড়টা খুলে দিছি না, এখন চেহারাটা, আসল চেহারাটা বের হয়ে আসছে না, মুখোশটা বের হয়ে আসছে না? এটা তো একটা সিম্পল উদাহরণ দিলাম, সেম স্মরণের কাহিনী। হ্যাঁ, আমি জানি স্মরণের জিনিসটা ম্যাক্সিমাম ভালো স্টুডেন্টই জানে। স্মরণ আমরা শিখছি যে সর্বনিম্ন সরলরৈখিক দূরত্ব, তুমি এ থেকে বি হয়ে তারপরে সিতে গেছো, তাহলে ডাইরেক্ট এ থেকে সি হচ্ছে গিয়ে স্মরণ, কারণ সর্বনিম্ন দূরত্ব বা সরলরৈখিক দূরত্ব।
বাস গড়পড়তে একটা কথা শিখিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর নাম নিয়ে যখন এই সার্কেলের টাইপের প্রশ্ন আসে তখন আমরা পারি না। আবার এখানেও কিছু লেজেন্ডারি পাবলিক থাকে, ভাই আমি যদি একই জায়গা থেকে ঘুরে ফিরে আবার একই জায়গায় চলে আসি তাহলে স্মরণ শূন্য, বাস এটাও করতে করতে মুখস্থ হয়ে গেছে। তুমি যদি এ থেকে বিতে আসো তখন কি হবে? এ থেকে বিতে আসলে স্মরণ করতে হবে, এ থেকে সিতে আসলে স্মরণ করতে হবে, এ থেকে ঘুরে ডি পর্যন্ত আসলে স্মরণ করতে হবে। সবাইকে এগুলো আসলে বুঝো, আই নো এই কনসেপ্ট অনেকে মোটামুটি জানো, বাট স্টিল অনেকেই জানে না, স্টিল অনেকেই এগুলো আসলে বুঝে না। ওদের স্মরণের জ্ঞান থাকে এই এতটুকুই, আর হচ্ছে বৃত্তাকার পথে ঘুরে একই জায়গায় আসলে স্মরণ হইতেছে গিয়ে শূন্য হয়। দিস ইজ দ্য থিং। এবার আসো ভিজুয়ালাইজ এভরিথিং, যে তুমি কি ম্যাথের প্রবলেমটা ভিজুয়ালাইজ করতে পারো। ধরো এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, এটা সম্ভবত রাজশাহী বোর্ড 2021-এর একটা প্রশ্ন, এবং বোর্ড প্রশ্নগুলো হুবহু রিপিট হয়। এটা আমরা তোমাদেরকে টাইপ ওয়াইজ এমসিকিউ পিডিএফ ফ্রিতে দিয়ে দিব, যারা ফ্রিতে চাও তারা ফ্রি পিডিএফ কমেন্ট করো, 1000 কমেন্ট হইলে আমি এটা যেই মুহূর্তে 1000 কমেন্ট ফিল আপ হবে আমি এটা ফ্রিতে দিয়ে দিব। যেভাবে কেমিস্ট্রি কোর্স ফ্রি করে দিছি 690 কমেন্ট হওয়ার পরে, এটা 1000 কমেন্ট হইলে আমি আমার প্রত্যেকটা চ্যাপ্টার যে টাইপ ওয়াইজ করে করে, যে গতি চ্যাপ্টার থেকে আমি 6টা টাইপের ম্যাথ সলভ করাইছি, কোনটা কোনটা করতে হবে আমি সেটাও বলে দিব। সো ওগুলো তোমাদেরকে একদম আমি ফ্রিতে পিডিএফটা দিয়ে দিব যদি এই ভিডিওতে 1000 কমেন্ট হয়। তাহলে দেখো ভিজুয়ালাইজ এভরিথিং, এই প্রশ্নটা যদি হুবহু পরীক্ষা দেয় তাহলে মোটামুটি 25% পোলাপাইন আরামসে অ্যান্সার করবে। ঠিক আছে, এই প্রশ্নটাই হুবহু, এই প্রশ্নটাই যদি এইভাবে দেয় তাহলে দেখবা 25% পোলাপাইন আরামসে অ্যান্সার করবে, ওরা বুঝবে এই প্রশ্ন আর এই প্রশ্ন একই প্রশ্ন। 25% পোলাপাইন একটু টাইম নিয়ে তারপরে বুঝবে দুইটা আসলে একই প্রশ্ন। বাকি 25% এটা পারবেই না, কারণ ওটা প্রশ্ন বুঝেই নাই যে এটা ওর করা অঙ্ক, ওয়ান শট ক্লাস করে গেছে, ও বুঝতে পারে নাই, কারণ ও করে গেছে এইভাবে, প্রশ্ন আসছে এইভাবে, এখন ওর এটা মনে নাই, ও ধরতেই পারে নাই। বাকি 25% শিওর এটা বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, এটা বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসছে, এডুকেশন বোর্ডে গাইডলাইন শুরু করে দিবে, ও যে বোর্ডের ওই বোর্ডে গাইডলাইন শুরু করে দিবে। তো কেন এরকম হয়? কারণ ও প্রশ্ন মুখস্থ করে এরপরে একই টাইপের প্রশ্ন ভাইয়া করাইছে, দেখছে, ও নিজে বারবার করতে করতে মুখস্থ হয়ে গেছে, বাট ও জিনিসটা আসলে প্রপারলি ভিজুয়ালাইজ করতে পারেনি। আই সেইড টোটাল 50% বলা পারবে, ইজিলি পারবে টাইম নিয়ে হইলো, বাট বাকি 50 হচ্ছে কি প্যানিকে ভুল করবে। হ্যাঁ, কেউ করছে মনে পড়তেছে না বা রিলেট করতে পারতেছে না, বাকি পোলাপেন শিওর যে এটা বাইরে থেকে আসছে। কেন? কারণ ও করে গেছে এইভাবে কিন্তু প্রশ্নে আসছে এইভাবে, অথচ দুইটা একই প্রশ্ন। কিন্তু ও যখন এই প্রশ্নটা সলভ করছে ও প্রপারলি ভিজুয়ালাইজ করতে পারে নাই জিনিস আসলে কি হইতেছে। একই প্রশ্নের জন্য সংঘর্ষের সময় যখন সংঘর্ষের প্রশ্ন দেওয়া হয় তখন পোলাপাইন হ্যাঁ গাড়ি আইসা উষ্টা খাইছে, মানে ধাক্কা খাইছে, এরপরে কোন গাড়ি কোন দিয়ে গেছে মোটামুটি করতে করতে মুখস্থ। যখন এই সেম প্রশ্ন নৌকা দিয়ে দেওয়া হয় এবার ওর আবার খটকা লাগে যায়, এটা কি হইলো জিনিসটা। কারণ নৌকা দিয়ে প্রশ্ন আসে 1-2টা, গাড়ি দিয়ে প্রশ্ন আসছে তোমার একদম 20-30টা। এখন ও তো গাড়ির অঙ্ক করতে করতে অভ্যস্ত, নৌকা দিয়ে দিলে একটু খটকা লাগা যায়, কারণ ও জিনিসগুলো প্রপারলি ভিজুয়ালাইজই করতে পারে না। দিস ইজ দ্য থিং। তোমাদের জন্য কিছু ভিডিও বানানো হয়েছে যেগুলো তোমরাও পছন্দ করছো, যারা এই ভিডিওগুলো দেখো নাই দেখে আসতে পারো। এই ভিডিওটাতে আমি ক্যালকুলেশন দেখাইছি, আর ক্যালকুলেশনটা কেন কাজ করে এবং এই ক্যালকুলেশন কিভাবে আমার রিয়েল লাইফে ট্রান্সফরমেশন আনছে, কিভাবে এই জিনিসগুলো আসলে ইফেক্টিভ, তোমাদের কাছে পাগলামি মনে হইলো, সেই জিনিসটা আমি এই 45 মিনিটের ভিডিওতে শেয়ার করছি। এই থাম্বনেইলের সাথে ভিডিওর কোনো মিল নাই, কিন্তু স্টিল এই থাম্বনেইলটা একটা স্টুডেন্টই আমাকে সাজেস্ট করছে এই ভিডিওর কমেন্টে, তখন আমি ওর কমেন্ট মতো এই থাম্বনেইলটা বানাইছি। বাট তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে এই ভিডিওটাও দেখে নিবা, তাহলে বুঝবা এই ক্যালকুলেশনগুলো আসলে কেন কাজ করে। ইভেন এই ভিডিওতে আমি এটাও শেয়ার করছি আমার রিয়েল লাইফে কিভাবে এই জিনিসগুলো কাজ করছে। এবার আসো তোমাদের জন্য 2টা ফ্রি কোর্স, এই যে আমাদের এসএসসি কেমিস্ট্রি অলরেডি 1000 পোলাপাইন এনরোল করে ফেলছে। তোমরাও যারা ফ্রিতে এনরোল করতে চাও নিচের লিংক দিয়ে দিব, লিংক থেকে ফ্রিতে এনরোল করে ফেলবো। এবার আসো থার্ড টিপস, যেটার মাধ্যমে আমরা আসলে ফিজিক্সে বেটার হইতে পারবো বা ফিজিক্সে 100 পাওয়ার মতো একটা ব্রেইন বানাইতে পারবো, কিভাবে প্রপারলি ফিজিক্স পড়তে হয় সেটা আমরা শিখতে পারবো। তার 3 নাম্বার রুলসটি হচ্ছে কি প্রবলেম সলভিং, মানে হচ্ছে কি আসলে লার্নিং। ফিজিক্সে কি হয় বলো তো? ফিজিক্সের পড়া কি? তুমি কনসেপ্ট বুঝবা, সেই কনসেপ্ট দিয়ে তুমি একটা প্রবলেম সলভ করবা। এখন তুমি খুব কনসেপ্ট বুঝো বাট তুমি প্রবলেম সলভ করতে পারো না, তার মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার নাই, এই জন্য তুমি প্রবলেম সলভ করতে পারো না। আবার তুমি প্রবলেম সলভ করতে পারো বাট ঘুরাই দিলে তুমি আর পারো না, তার মানে তোমার কনসেপ্ট ক্লিয়ার নাই। ব্যাপারটা ওই যে বিলিফ আর অ্যাকশনের মতো, যে তুমি যদি বিলিভ করো যে তুমি 1200+ পাবা, তুমি বৃত্তি পাবা, তুমি বোর্ডে ভালো রেজাল্ট করতে পারবা, তাহলে এটার জন্য তুমি লাস্ট মোমেন্ট পর্যন্ত হলেও কোর্স কিনবা, মেন্টর ফাইন্ড আউট করবা, যা যা করা লাগে তুমি তাই করবা, বিকজ ইউ আর শিওর যে তুমি রেজাল্ট আনতে পারবা, তুমি ভালো করবা, তোমার পটেনশিয়াল আছে, এটা তুমি বিলিভ করো। তাই যা যা অ্যাকশন নেওয়া দরকার তুমি তাই তাই করবা। আর তোমার যদি নিজের ডাউট থাকে যে এখনো কি সম্ভব, পারবো কিনা, তখন তোমার অ্যাকশনও ঢিলামি মার্কা হবে।
প্রোক্রাস্টিনেট করবা, স্লো চিন্তা করবা, ওভার থিঙ্কিং করবা, এমনি এমনিই তুমি আরো টাইম নষ্ট করবা। ঠিক একইভাবে কনসেপ্ট, মানে এটা যেমন বিলিফ আর অ্যাকশন যেরকম, ঠিক কনসেপ্ট আর হচ্ছে কি প্রবলেম সলভিং জিনিসটাও ঠিক একই রকম, দুইটা ইন্টারকানেক্টেড। দেখো এটা মোটামুটি আমরা সবাই জানি যে স্থির অবস্থান ইউ ইজ ইকুয়াল টু 0, সুষম ত্বরণ এ ধ্রুবক চলমান কোনো বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ বি সমানুপাতিক টি। তো এখান থেকে এটা আসছে কোত্থেকে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এইটা আমরা মোটামুটি জানি যে স্থির অবস্থান বলছে তাই এটা 0 হবে, সুষম ত্বরণ বলছে তাই এ হচ্ছে গিয়ে আমার ধ্রুবক হয়ে যাবে। দেন এখান থেকে আমরা সূত্র বানিয়ে দিছি ভি ইজ ইকুয়াল টু এটি, আর এ যেহেতু সুষম ত্বরণ ধ্রুবক তাহলে এটাকে আমরা ভি সমানুপাতিক টি বলতে পারি। সেখান থেকে আমরা সূত্র বানিয়ে নিয়েছি v1/v2 ইজ ইকুয়াল টু t1/t2। ঠিক আছে, তাহলে এই টাইপের একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা মোটামুটি এটা সবাই পারি, তাই না? এটা পারি না এমন কোন স্টুডেন্ট নাই যে এই টাইপের প্রশ্ন। সেম একইভাবে স্থির অবস্থান থেকে সুষম যে এস সমানুপাতিক টি স্কোয়ার, ওগুলো হচ্ছে কি তোমার আসে। তো এই প্রশ্নগুলো আমরা মোটামুটি সলভ করতে পারি। হোয়াট ইফ এই প্রশ্নটাকে স্যার একটু ইচ্ছা করে ঘুরাই দিছে, এরকম করে দিছে 6 সেকেন্ডে বেগে এই প্রশ্নের উত্তর করতে করতে তুমি অভ্যস্ত, কিন্তু 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এই প্রশ্ন দিয়ে এই ইকুয়েশন দিয়ে তোমাকে দূরত্ব বের করতে দিছে, এটাতে তুমি ইউজ টু না। এখন এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, ওই সেম কাহিনী 25% পোলাপাইন ধরতে পারবে, সাথে সাথেই ধরতে পারবে, আর এটা ইজি করতে পারবো। কিভাবে করবো? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস v/2 ইন্টু টি। স্থির অবস্থান ইউ ইজ ইকুয়াল টু 0, এখানে 0 বসায় দিব। ভি তো আমি এইভাবেই বের করতে পারি, যেটা সবাই পারে। 30 ডিভাইড বাই 2 ইন্টু টি এর মান কত আছে? 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 6, তাহলে 2 দিয়ে 6 ভাগ দিলে 3, 3 30 90 মিটার। বাস, ও সাথে সাথে ধরতে পারবে। বাকি 25% ধরতে একটু টাইম লাগবে, কারণ ও তো এইটুক পর্যন্ত করতে অভ্যস্ত, বাকিটাও রিলেট করতে পারতেছে না, কনফিডেন্ট না। করতে করতে ও ক্ল্যারিটি পাবে যে ঠিক আছে, তাহলে তুমি এইভাবে একটু ট্রাই করে দেখে পাবে, মিলে ফেলবে। ওই বাকি 25% এইভাবে হচ্ছে তোমার পেরে যাবে আর কি। হ্যাঁ, দেন বাকি যে 50% আছে ওদের হালুয়া টাইট। কেন? কারণ ওরাই হচ্ছে এই যে লাস্ট মোমেন্টে পড়তে বসা পোলাপাইন, যারা এই ওয়ান শট ক্লাস করে জাস্ট একবার এগুলো শিখে গিয়ে এরপরে পরীক্ষার হলে যায়, এরপরে রিলেট করতে পারে না, জিনিসগুলো ওদের ক্ষেত্রে এরকম হয়। বাট যারা আগে থেকে মোটামুটি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে, ওদের আইডিয়া থাকে। অ্যান্ড দ্য টিপস নাম্বার 4, যেভাবে তুমি ফিজিক্স পড়তে পারো। দেখো, যে কোনো একটা জিনিস, আমাদের যেমন ব্রেইন সিক্রেটস এর কথা বলছি না, ওটার মডিউল 4-এ আমি শিখাইছি কোন সাবজেক্ট কিভাবে পড়লে সেটা লং টার্ম মেমোরিতে সেভ হয়। আমাদের বেশ কয়েক ধরনের লং টার্ম মেমোরি আছে। এখন তুমি যখন বাংলা পড়ো, বিজিএস পড়ো, তারপরে ধর্ম পড়ো, সেগুলোর মেমোরি এক ধরনের লং টার্ম মেমোরিতে যায়। তুমি যখন ফিজিক্স পড়ো, ফিজিক্সের সূত্র বা যেগুলো মুখস্থ বিদ্যা, সেগুলোও একই টাইপের মেমোরিতে যায়। বাট ফিজিক্সের যে পার্টগুলো প্রবলেম সলভিং এর, সেগুলো আবার আরেক টাইপের লং টার্ম মেমোরিতে সেভ হয়। দুই টাইপের লং টার্ম মেমোরিতে। শুধুমাত্র ফিজিক্সেই দেখো, ফিজিক্সের নলেজই 2 টাইপের লং টার্ম মেমোরিতে চলে যাইতেছে। এখন তুমি কি এগুলো জানো কিভাবে আসলে লং টার্ম মেমোরিতে যাইতে হয়? জানো না। তোমার শিখতে হবে। শিখতে হইলে আমার ওই ব্রেইন সেক্টরস এর মডিউল 4 এর ক্লাস করতে হবে। ঠিক আছে? সো ওগুলো আমি ওইখানে দেখাইছি 1.5 ঘন্টার ক্লাস। এখন তো আর 1.5 ঘন্টার গাইডলাইন ভিডিও বানাইলে দেখবা না, তাই 1.5 ঘন্টা ধরে আমি আলোচনাও করতে পারবো না, এবং আমি সেটা করবো না। জাস্ট বলে দেই যে তুমি আসলে সব থেকে বেশি মনে রাখতে পারো বাই টিচিং আদার্স, সেটা হচ্ছে 90%। ওই যে ইফ ইউ ক্যান এক্সপ্লেইন ইট দেন ইউ নো ইট। যখন তুমি অন্য কাউকে বোঝাচ্ছ, তখনই তুমি আসলে ভালো করতে পারবা। আমি যখন আমার লাইফে প্রথম টিউশন করাইতে যাই, একদম প্রথম টিউশন, তখন আমি কিভাবে পড়াইতে যেতাম জানো? নিজের নোট পড়ে পড়ে তারপরে পড়াইতে যেতাম, নিজের নোটগুলো দেখতে দেখতে। বাট গত 6-7 বছরে এগুলো এখন পড়াইতে পড়াইতে এমন অবস্থা হয়েছে, তুমি খালি বাইরে দাঁড় করাই দাও, ভাই এমনিতেই পড়াইতে পারবো। এবং তোমাকে কিভাবে, আমি এখন টিউশনে গেলেই, এখন তো আর অফলাইন টিউশন করাই না গত 2 বছর ধরে। সো টিউশনে গেলেই আগে পোলাপেন্টে 5টা প্রশ্ন দিই বেসিকের, যে আসলে কেমন পারে, কতটুকু পারে, এটা জাজ করার জন্য। এই যে দেখো, আমরা যে লেকচার দেখি, তোমরা যে ওয়ান শট ক্লাস দেখো, সেই লেকচার থেকে শেখা যায় মাত্র 5%। স্যারের লেকচার থেকে তুমি যে নিজে পড়ে রিডিং পড়ো, সেখান থেকে শেখা যায় মাত্র 10%। তুমি যে অডিও ভিজুয়াল, সেটা হচ্ছে মাত্র 20%। তুমি যে ডেমনস্ট্রেট মানে হচ্ছে করে দেখানো। হ্যাঁ, ধরো তুমি সাইকেল চালায় দেখাইতেছি চলন গতি, এটা একই সাথে সরলরৈখিক গতি হয়, তাহলে এটা হচ্ছে একটা মিশ্র গতি, 2 ধরনের গতি এখানে পাওয়া যায়। এই যে তোমাকে আমি সাইকেল চালায় দেখাইতেছি, লিমিটং বিক্টক বুঝাইতেছি, বার্গার টার্গার দিয়ে কেমিস্ট্রি ক্লাসে যেটা বুঝাইছি, যারা দেখছো, এগুলো হচ্ছে যে তোমাকে কোনো কিছু করে দেখানো, যে অ্যাকচুয়ালি কনসেপ্ট এরকম, সেটাকে ডেমনস্ট্রেশন বলে। তারপর গ্রুপ ডিসকাস। আমরা তো গ্রুপ ডিসকাসে জীবনও ইউজ টু না, বাংলাদেশের পোলাপাইন। এখানে আসলে আড্ডাবাজি হয় এবং গেমিং হয়। সো আর হচ্ছে গিয়ে গিবত হয়। সো এখানে তাও যদি পড়াশোনা হইতো, সেখানে পড়াশোনা হইতো 50%। আর এই যে দেখো, প্র্যাকটিস বাই ডুইং, এখানে পড়াশোনা হয় মাত্র 75%। সো আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট, তারা এই পর্যন্ত এসে থামে যায়, অর্থাৎ আমাদের ফিজিক্সের লার্নিংটা 75%-এ এসে থেমে যায়। আর আমরা ভাব নেই আমরা আসলে 100% ফিজিক্স পারি।
বাট তুমি তখনই এটা ভালো পারবা যখন তুমি এটা 100% দেখো। 100% তো একটা মানে বেস্ট সৃষ্টিকর্তা ছাড়া তো আমি আসলে কাউকে বেস্ট দেখি না, জানার তো কোনো শেষ নাই। বাট তুমি আসলে যখন যতটুকু নিজের সিলেবাসে আছে অতটুকু ভালো পারো, মানে হচ্ছে কি তুমি অতটুকু অন্য কাউকে বুঝাইতে পারতেছো। দিস ইজ হাউ ইউ অ্যাকচুয়ালি ইউ ক্যান লার্ন ফিজিক্স। ফিজিক্সের এই 4টা জিনিস কনসেপ্ট ভালো মতো বোঝা, এবং তারপরে সে অনুযায়ী ফর্মুলা মুখস্থ করা, ভিজুয়ালাইজ করে পড়া, এবং প্রপারলি প্রবলেম সলভ করবা, এবং অন্যকে সেই জিনিসটা আবার বোঝাইতে পারা। যখন তুমি এই কাজটা করতে পারবা তখন তুমি অ্যাকচুয়ালি রিয়াল কনফিডেন্স পাবা যে ইয়েস ভাই আমি আসলে ভালো ফিজিক্স পড়াইতে পারি, বা আমি নিজে ভালো ফিজিক্স পারি। সো পরীক্ষার হলে লাস্ট মোমেন্টে এসে ওই যে ড্যারেন হার্ডির কথাটা, উই মেক চয়েসেস, চয়েসেস মেক আস। তুমি যদি এরকম র্যান্ডম ফ্রি কন্টেন্ট চুজ করো তাহলে তুমি একটা কথা মাথায় রাখো, 20 লাখ পোলাপাইন এরকম ফ্রি কন্টেন্টের উপরেই ডিপেন্ডেন্ট ছিল, এবং তার মধ্যে মাত্র 1.5 লাখ পোলাপাইন জিপিএ 5 পাইছে, ঠিক আছে? আর বাকি 18.5 লাখ জিপিএ 5 মিস করছে। এখন তুমি কি এই 18.5 লাখের দলে যাইতে চাও, নাকি এই 1.5 লাখের দলে আসতে চাও? তাহলে তোমাকে ওইরকম রাইট চয়েসই আসলে মেক করতে হবে। তোমাকে একটা প্রপার সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হবে, যেটা আমরা প্রোভাইড করতেছি টিম তাণ্ডবে। এই ওটা অলরেডি 112 ছাড়াই গেছে আমাদের টিম তাণ্ডবে এনরোলড স্টুডেন্ট সংখ্যা। তোমরা যারা টিম তাণ্ডবে এনরোল করবা তাদেরকে আমরা আমাদের এই 3000 টাকার ব্রেইন সিক্রেটস কোর্সটা কমপ্লিটলি ফ্রিতে দিয়ে দিব, যেখানে তোমরা ডিস্ট্রাকশনস ফ্রি পড়াশোনা কিভাবে করতে হয়, কিভাবে ফোকাস আনতে হয়, ব্রেনের কোন পার্টকে কিভাবে তোমরা দুর্বল করে ফেলো, আবার সেটাকে কিভাবে স্ট্রং করা যায়, অর্থাৎ যতটুকু দুর্বল করছো সেটাকে কিভাবে রিকভার করবা। দেন মডিউল 3 তে আলোচনা করছি আমি অ্যাটেনশন স্প্যান নিয়ে, মডিউল 4 হচ্ছে গিয়ে সেই মেমোরি মাস্টারের কথা, মডিউল 5 হচ্ছে গিয়ে তোমার ব্রেন এনার্জি সেভ করা, অ্যান্ড মডিউল 6 হচ্ছে কিভাবে প্রপারলি একটা জিনিস শিখতে হয়, এবং তোমার এডুকেশন সিস্টেম যে জিনিসগুলো তোমার থেকে হাইড করছে, ওরা চায় না তুমি এগুলো জানো, সেই সিক্রেটগুলো আমি এখানে ফাঁস করে দিছি। সো ওভারঅল তুমি হচ্ছে গিয়ে এই কোর্সটা কিনলে এটা ফ্রিতে পেয়ে যাবা। সো ইটস নট আ কোর্স, ইটস আ ব্রিজ। কিসের ব্রিজ এটা বলো তো? এটা হচ্ছে গিয়ে তুমি আর তোমার যে জিপিএ 5 পাওয়ার স্বপ্ন, সেটার মাঝখানে আমাদের এই টিম তাণ্ডবটা একটা ব্রিজ হিসেবে কাজ করবে। ধরো এটা হচ্ছে গিয়ে তুমি, আর এটা হচ্ছে গিয়ে তোমার ড্রিম আউটকাম, সেটা হতে পারে জিপিএ 5, সেটা হতে পারে 1200 প্লাস মার্কস। তার মধ্যে আমরা এই ব্রিজটা ঘটায় দিব, এটাই হচ্ছে গিয়ে আমাদের টিম তাণ্ডব। সো ঠিক আছে, এই ছিল ওভারঅল ভিডিও। এরপরে তোমরা কোন সাবজেক্টের ভিডিও চাও সেটাও ভাইকে জানাইতে পারো, অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবা। আর মনে রাখো 1000 কমেন্ট হইলে আমি ফিজিক্সের টাইপ ওয়াইজ সিকিউ সবগুলো তোমাদেরকে ওই পিডিএফটা একদম ফ্রিতে দিয়ে দিব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ, টাটা।